হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিটিস নাইস লাইফ। তো আমি ভাবলাম আমার অ্যাকাউন্টে আমি এখনো অবধি কোনো লং পোস্ট করিনি, মানে লং ভিডিও পোস্ট করিনি। তো আমি ভাবলাম কি যে আজকে একটা ব্লগ দেবো আপনাদেরকে। যদি ভালো লাগে তো প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। যদি আপনাদের ভালো লাগে তো আপনারা এমনি করে দেবেন। আমি দেখাবো আমি আজকে কী করবো। তো এখন তো সকাল 7:30 বাজছে আর আমি উঠেছি কিছুক্ষণ আগেই। তো আমি চা খেয়ে নিয়েছি। তো এখন আমি জানলা সব ঘরে খুলে দেবো, কারণ আমি ঘরের কাজও করি, এমন না কি আমি কোনো কাজ করি না, আমি সব কাজও করি, পড়াশোনাও করি, সবই করি। তো আমি জানলা খুলে দেবো এখন সব ঘরে। তো আমি আপনাদেরকে একবার আমার পুরো ঘরটা দেখিয়ে দিচ্ছি, কন্ডিশনটা, মানে ঘরটা এখন কী অবস্থায় আছে। তারপর গোছানোর পরে আমি আরেকবার আপনাকে দেখাবো কি আমার ঘরটা এখন কেমন আছে। তো ভিডিওটা বেশি লং, মানে বড় করবো না। আমি চলে এসেছি কিচেনে, এখন বাসন মাজবো আর কিচেনটা একটু পরিষ্কার করবো। তো আপনারা দেখতে থাকুন, আমি কাজ করতে থাকি। এগুলো আমি দেখতে পাচ্ছি আমি বাসন মাজবো। তো সোয়েটারটা গুটিয়ে হাল আমি সোয়েটার দিয়ে যাবে। আর এই শীতকালে সোয়েটার শুকানো একদম সময় না, এখানে রোদ একদম দিচ্ছে। তো আমি আমার সোয়েটারটা দিতে পারি। তো আমি রেডি বাসন মাজার জন্য। তো দেখি আমি কতক্ষণ বাসন মাজে। সকালে বাসন নামাগুলো করতে। তো প্রথমে আমি মেজে নেবো আমার নেসক্যাফে। তুই পড়া কর না, তুই এখানে করছিস? আমি কোনো একদম পড়াশোনায় মন দেয় না। যদি আপনারা ভিডিও দেখেন তো একদম লাইক শেয়ার কিছু করবেন না, কারণ ও একদমই ভালো না পড়াশোনা কিছু করে না, শুধু মোবাইল। আপনাদের ঘরে এমন কোন কোন বন্ধু আছে যারা একদম পড়াশোনায় মন দেয় না, মোবাইল দেখতে পছন্দ করে? Sheila, Sheila. তো আমি যখন কাজ করছিলাম আমার বোন এখানে ভিডিও বানাচ্ছিল। তো হে গাইস, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কি আমি কাদেরকে দেখাতে চলেছিলাম। তো আমার কাছে খুব ছোট ছোট খরগোশ আছে 4টে। তো এখন আমি ওদের ঘরটা পরিষ্কার করবো, এটা আমার ডেইলি রুটিনের মধ্যে পড়ে। তো আমি ঘরগুলো পরিষ্কার করছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আর সাথে থাকুন। চলে চলে আমার ছিল না তুমি চোখে বাইরে করে
মশলা খাঁচাটাও অলমোস্ট পরিষ্কার করে ফেলেছি, কিন্তু ওদের যে একটা বাটি আছে যেটাতে ওরা মানে বসে তার এটা দেখতে পাচ্ছেন। তো এটাতে আমি এখন একটু খড়ও বিছিয়ে দেবো। আর আপনারা দেখে নিয়েছি। এইসব পেপার গুলো ছোট ছোট মানে সেম কতগুলো কেটে দেবো, যাতে এটা ওদের নরম নরম লাগে, বেশি হার্ড কিছু লাগে না, নাহলে খরচ লেগে যায়। আমি মাটিও দিতে পারি, মাটি আমি এখন দিচ্ছি না, কারণ সেই মাটিতে অনেক নোংরা থাকে, সেই নোংরাগুলো ওদের গায়ে লেগে যায়, এই জন্য। কিন্তু মাটি দিলে আরো ভালো হয়। আর এই খরচগুলো কাটেও না। খরচগুলো তো আমার খুবই ভালো, কিন্তু একটু বদমাশ। একটা খরগোশ আছে যে আমি যদি ঘরের গেটটা খুলে দিয়ে আসি, ও সোজা রান্নাঘরে চলে যাবে। আর একটা খরগোশ আছে যে ঠাকুরের কাছে চলে যাবে। তাই আমরা ওদেরকে ঘরে ছাড়ি না, সেই ছাদে ছাড়ি। আর বাকি দুটো খরগোশ না শান্ত, কিন্তু আরেকটা খরগোশ কিন্তু ডাস্টবিনে চলে যায়। তোকে কি করবি খরগোশ বুঝে পাই না। তো এখন এই জন্য আমি ওদেরকে ছাদেই ছাড়ি, বেশি মানে ঘরে ছাড়ি না। আর ঘরে ছাড়তাম না, যা জ্বালায় এরা, মানে একটা মানুষ কতজনকে দেখবে। তো আমি দেখে দেখুন আমি পেপার পেতে দিয়েছি, আর এর উপরে ঢুকে গেছে, কারণ কিন্তু অভ্যাস পটি উটি এখানেই এরকম। আর ওদের খিদেও পেয়ে গেছে, কারণ জলদি কাজটা করে ওদেরকে খেতে দিই। সকালে একবার খেতে দিয়েছিলাম আমি, কিন্তু এতক্ষণ ওদের খিদে পেয়ে গেছে আবার। তো এই যে আমরা এই ঘরটা এটাকে এমন ভেঙে এটাকে এমনি করে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন খোসা মনে হচ্ছে না? তো এটা এখন শীতকাল, তো ওদেরকে ঠান্ডা যাতে না লাগে, ঠান্ডা লেগে গেলে না খুব মুশকিল হয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া করা। কারণ একজনের তো আমার এই যে সাদাটা আছে না, এই সাদাটা একবার শরীর খারাপ হয়ে গিয়েছিল, তো আমি বুঝতে পারছিলাম না, মানে খুবই চঞ্চল তো এরা। তো এখন যদি চুপচাপ হয়ে যায় তখন আমি বুঝতে পারি কি করবো, তখন শরীরটা খারাপ হয়ে যায়। আমি তো অত জানিও না কিছু কি হলো, কিন্তু তখন বুঝতে পারি না। আমি ভাবি কি বিষ পাতা কিছু খেয়ে নিতে হতো, কারণ এদেরকে সবসময় তো চোখে চোখে না। আর ঘাস আমরা যেখান থেকে আনি ওখানেও হতে পারে কিছু কিছু পাতা। আমরা খুব চিন্তিত হয়ে গেছিলাম। তারপরে আমরা আমি মানে গুগলে সার্চ করলাম যে খরগোশের ডাক্তার কি হয়, তখন আমি জানতে পারি যে কি একটা নামটা আমার এখন মনে পড়ছে না, কিন্তু আমি এখানে একটু লিখে দেবো আপনাদেরকে, আপনারা দেখে নেবেন। যে আপনাদেরও কারো খরগোশ ওখানে, মানে এই ডাক্তার গুলো যারা হয় সব টাইপের প্রাণীরাই দেখে অলমোস্ট। তো আমরা দেখেছিলাম, তো একটা আমি নিয়ে গেলাম, তো ওরা একটা থার্মোমিটার নিয়ে চেক করলো। তো ওর দেখা গেল কি যে জ্বর এসছে। তো ওখান থেকে একটা ওষুধ আমাদেরকে লিখে দিল, আমরা ওটা একটা সব থেকে ওটাকে বাই করে নিলাম। তারপরে ওটা খাওয়ালাম, তারপর দেখছি কি সন্ধ্যার মধ্যে ও ঠিক হয়ে গেছে অলমোস্ট। তারপরে তা আমি দুদিন দিয়েছিলাম, তারপরে আর দিইনি। তো তারপর থেকে তার কারোর শরীর খারাপ এখনো অব্দি হয়নি, এদের কারো হয়নি, শুধু এই একবার হয়েছিল। বদমাস করে ওর। তো দেখ কেমনি উঠে দেখ, আমি কিন্তু এদেরকে ধরছি না ইচ্ছা করে, কিন্তু এরা আমার পায়ে জামায় উঠে যায়। কারণ কি এদের চেপে গেলে বলবে তোকে যেখানেই খবরটা পাবে, এখানেই খবরটা পাবে। এ হচ্ছে একটু ব্রাউন কালার, আপনারা দেখতে পাবেন। দাঁড়ান আমি আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন না। এবার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দেখুন এ ব্রাউন অ্যান্ড হোয়াইট। এ হচ্ছে আমার সব থেকে ছোট খরগোশ, সব থেকে ছোট। খুব বদমাস। আমি যে বলছিলাম না একদিন ডাস্টবিনে ঢুকে, এই ডাস্টবিনে ঢুকে। আর এই হচ্ছে সব থেকে বদমাস। দেখুন এখন চাপা চাপা করে খাবার খাচ্ছে, ঠিক আছে? এই কি করবে, আমি এ হচ্ছে গেটটা খোলা দেখলেই রান্নাঘরে ছুটবে, মানে আলু উলু খাবে, তো এই করে। এই যে সাদাটা যার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, এখন অনেক ঠিক আছে। তো এ কি করবে, এই ঠাকুরের কাছে যাবে। ওখানে দেখুন ঠাকুরের ওখানে অনেক ফুল থাকে, গাঁদা ফুল ওই সবগুলো খাওয়া যায়। বদমাস খুব করে। আর সব থেকে বেস্ট খরগোশ হচ্ছে এ
এর মুখটা দেখুন, যেমনি মাসুম এই সত্যিকার এতটাই মাসুম, কোনো ওর খারাপ অভ্যাস নেই। কি জানি আমার ভিডিওতে কেমন কালো লাগছে, কোনো খারাপ অভ্যাস নেই, খুবই ভালো। তো আমি এখন ছেড়ে দিচ্ছি কারণ আমার কাজ, এটা অলমোস্ট আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি কাগজ দিয়ে দিচ্ছি। তো এটা আমি এখন ওদের ঘরে রেখে দিচ্ছি। তো আমি এখন যাচ্ছি খাবার আনতে, তো ওদের খাবারটা এনে দিয়ে দেবো আর নিজেই ঢুকে যাবো। তো ধন্যবাদ। 2,000 years later. আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, দেখেন দেখতে, আপনারা শুধু দেখুন ওরা কত মানে এখন খিদে পেয়ে গিয়েছিল ওরা, তো ওরা এখন খাবার খাচ্ছে। আপনারা ওদের ঘরটা দেখতে পারেন, এটা ওরা ওখানে ওখানে বসে, ওরা ওটা এখন কেটে দিয়েছে। তো আমাকে এটা আবার চেঞ্জ করতে হবে, কারণ এরা খাবার খাচ্ছে, তো আমি গেটটা বন্ধ করে দিই, আর না দিলে বিড়াল এসে ওদেরকে খাবার করে দেয়। তো হাই গাইস, তো আমার সব কাজ শেষ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কত অ্যালোভেরা গাছ আমি লাগিয়েছি, আর আমার লম্বা চুলের রাজ তো এটাই বলতে পারেন, কারণ কি আমি অ্যালোভেরা লাগাই। তো এইসব কথা বাদ দিই, আমি আজকে আমার যতটা সম্ভব হলে আমি আপনাদেরকে দেখানো, এটা আমার প্রথম ব্লগ ছিল, তো আমি জানি না কেমন হয়েছে কেমন হয়নি, কিন্তু আমি এখনো জানিও না এটা আমি পোস্ট করবো কি করবো না। তো যদি করি তাহলে আপনারা দেখতেই পাবেন। আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইবটা আমি বলবেন না, যদি আপনাদের ইচ্ছা হয় তো আপনারা করে দেবেন, না ইচ্ছে হলে করবেন না। তো তাহলে আমি যাচ্ছি এখন, টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই গাইস।